যেখানে আমার বোন অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে থাকে আমাকে শেষ করে দেওয়ার জন্য, সেখানে? নাকি যেখানে আমার ভালোবাসার মানুষ মুখের ওপর কোটি টাকার বাড়ি আমাকে চুড়ে দেয় শুধুমাত্র নিজের অপরাধ বোধ লাঘব করার জন্য? কোথায় গেলে যে ঠিক নিজেকে খুঁজে পাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাহলে এখন যে তুমি ফিরে এসেছো সেটা কিসের জন্য? আমি কি ধরে নেব যে তুমি প্রত্যেককে আর একবার করে সুযোগ দিতে চাইছো? জানি না, হয়তো তাই। তবে আমি যে এই প্রথমবার অনির্বাণের চোখে জল দেখলাম তা কিন্তু নয়, এর আগেও দেখেছি। কিন্তু এইবার কেমন যেন মনে হলো ওর চোখের জলটা সত্যি, ওর ইমোশনটা সত্যি। হয়তো সেটাই আবার অনির্বাণের কাছে ফিরে আসার ইন্ধন জোগালো। কিন্তু আমি সত্যি জানি না আঙ্কেল, আমি সত্যি জানি না ও এখন আমাকে যতটা স্পেস দিচ্ছে, যতটা আবেগ দিয়ে আমাকে বোঝার চেষ্টা করছে, এটা চিরস্থায়ী কিনা, ওর এই বিশ্বাসটা আমার প্রতি আজীবন থাকবে কিনা। জানি না এটা ক্ষণস্থায়ী নাকি চিরকালীন। দেখো রাই, আবেগ কখনো চিরস্থায়ী হয় না। আবেগ আসে, আবেগ যায়, আবারও আসে, কিন্তু চলে যাবার পর ওই যে একটা তিত্তিরে অনুভূতি থাকে না, সেটা যদি থাকে তো। আমিও তাই ভাবি। তবে কি বলুন তো, জীবনের কাছে আমার আর কোনো এক্সপেকটেশন নেই। মানে এর পরেও যদি আমি আঘাত পাই, অবাক হব না, আর কষ্টও হয়তো অনেক কম পাবো। যাই হোক, আমার জীবন জীবনের মতো চলুক গে, আমার কথা থাক না হয়। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমাকে পিসিমণি বাইরে কি বললেন? ওদের দুজনের মধ্যে কি 1 বছরের কি চুক্তি হয়েছে? ওরা 1 বছর একসঙ্গে থাকবে, তারপর আর থাকবে না। মানে এরকম একটা চুক্তি কবে হলো ওদের মধ্যে, আর কেনই বা হলো? কবে করলো তার একটা আন্দাজ আমার আছে। এর আগে বোধহয় এরকম একটা চুক্তি ওরা করেছিল নিজেদের মধ্যে, কিন্তু কেন করলো সেটা বলতে পারবো না। আমি ওদের কথাটা শুনতে পেয়েছিলাম, সেটা আমি সীমাকে বলেছিলাম। ওরা জানে না যে আমি শুনতে পেয়েছি।